রাজধানীর রামপুরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন। বিল্লাল, ভোট তো শেষ, গণনার কার্যক্রম কি শুরু হয়েছে এবং সারাদিন বাড্ডা এলাকার পরিবেশ কেমন ছিল আমাদের বিস্তারিত জানান। রাকা, আপনাকে আসলে জানিয়ে রাখি যে সকাল 7:30টায় যে ভোট শুরু হয়েছে সেটি কিন্তু 4:30টা নাগাদ শেষ হয়েছে। আমি এই মুহূর্তে আছি যে রামপুরায়। আপনাকে বলে রাখি যে 4:30টা নাগাদ ভোট শেষ হওয়ার পর সাথে সাথে কিন্তু যে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তারা তারা কিন্তু ভোট গণনা শুরু করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিতরে যে সংশ্লিষ্ট যে সহকারী প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যে এখানে যে প্রার্থী রয়েছেন প্রত্যেক প্রার্থীর যে পুলিং এজেন্ট যারা আছেন ওরা কিন্তু এখানে গিয়ে ভোট গণনা করতেছেন। আপনাকে বলে রাখি যে এখানে যেই পুরো রামপুরা ঢাকা যে 11 আসনে কিন্তু সকাল থেকে আমরা প্রত্যেকটি কেন্দ্রে গিয়েছি, কোনো কেন্দ্রে আমরা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনি। পাশাপাশি যেই দুই প্রার্থী রয়েছে সেই প্রার্থীর পক্ষ থেকে এবং একে অপরের বিরুদ্ধে যে অভিযোগটি সবসময় থাকে সেটি কখনো আমরা দেখিনি। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ সহযোগিতায়, কারণ যারা ভোট কেন্দ্রে এসেছেন তাদেরকে সর্বোচ্চ যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নিরাপত্তাটা কিন্তু ভোটারদের তারা দিয়েছেন। ফলে কিন্তু ভোটাররা কিন্তু নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমরা এখানে যে সংশ্লিষ্ট যে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আছে তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি বলেছেন এই কেন্দ্রের মধ্যে প্রায় 45% মতো ভোট পড়েছে, যেটি আসলে আমাদের আনুমানিক বলেছেন। তারপরও যখন সম্পূর্ণ গণনা হবে সেটি বলা যাবে। পাশাপাশি যদি আমি অন্য আসনের কথাও বলে রাখি, তার সকল আসনে কিন্তু বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ শুরু হচ্ছে। আমি আজকে বলে রাখি যেহেতু ভোট গ্রহণ একটু সময় লাগবে, কারণ হচ্ছে আমরা জানি যে একটি ব্যালট পাশাপাশি হচ্ছে একটি গণভোট রয়েছে। তারা শুরুতেই হচ্ছে দুটিকে আসলে আলাদা করবেন, আলাদা করে যে নির্বাচনের যে প্রতীকের যে ব্যালটটি সেটি আলাদাভাবে একবার গুনতে হবে, পাশাপাশি গণভোটের যে ব্যালট সেটি কিন্তু আলাদাভাবে গণতে হবে। তো বলা যায় যে এবারের অন্যান্য বছরের তুলনায় এবারে যে গণনাটি সেটি অনেকটা দীর্ঘ সময় হতে পারে এখানে আমাদেরকে, কারণ যারা ভোট দিয়েছেন তাদেরও সময়টা একটু লেগেছে বেশি, পাশাপাশি গণনাতেও সময় লাগবে। তা আমরা আসলে ভোট গণনা শেষ হওয়ার পর আসলে বলতে পারবো যে ঢাকা যে 11 আসনের পরবর্তীতে আসলে সংসদ সদস্য আসলে কে নির্বাচিত হন, পরবর্তী কে সরকার গঠন করেন, এই পরবর্তীতে আপডেট আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিব। তো এই ছিল রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।